গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট বাড়ি ছিল। সেখানে এক বৃদ্ধা মহিলা একাই বসবাস করতেন। নাম ছিল তার শ্রীমতী সান্নারা। গ্রামের মানুষজন তাকে খুব ভালোবাসতো, কারণ তিনি ছিলেন সহজ সরল ও দয়ালু। তবে তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে প্রতিদিন সন্ধ্যার পর একা একা গ্রাম থেকে অনেক দূরে এক পুরনো মন্দিরে যেতেন। গ্রামের মানুষজন বলতো তিনি সেখানে যাবেন এবং সারা রাত মন্দিরে প্রার্থনা করবেন। একদিন রাতের বেলায় গ্রামের এক যুবক, নাম তার রতন, তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। সে জানতো না কেন, তবে সে মনে করলো বিদ্যা সেই মন্দিরে যাওয়ার একটা অদ্ভুত। রতন তাকে অনুসরণ করতে করতে মন্দিরের কাছে পৌঁছায় এবং সেখানে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা দেখতে পায়। রতন দেখল মন্দিরের দরজা খোলা আছে, কিন্তু ভিতরে কেউ নেই আর কোনো আওয়াজ পাচ্ছে না। সে দরজার কাছে তাকায় আর যা দেখে তা দেখে তার শরীর শিউরে ওঠে। মন্দিরের বাইরে বিদ্যা শ্রীমতী এক অদ্ভুত আলো ঘিরে বসে আছে, কিন্তু তার হাত পা ছিল অস্পষ্টভাবে সাদা, যেন কোনো ভূত অথবা আত্মা তাকে প্রবেশ করছে তার শরীরের মধ্যে। রতন ভয়ে মন্দিরে ঢুকে যায়। যখন তিনি কাছে গিয়ে দেখেন, তখন শ্রীমতী সান্নারা হঠাৎ তার দিকে তাকিয়ে ফিরে পায় এবং তার মুখের রং সাদা হয়ে যায়। বিদ্যা বলে, এটা তোমার জন্য ভালো হবে না, তোমাকে এখন এখান থেকে চলে যেতে হবে। রতন কিছু বলার আগেই শ্রীমতী সান্নারা অদৃশ্য হয়ে যান এবং মন্দিরের বাতি নিভে যায়। রতন ভয়ে বাড়ি পালিয়ে আসে, কিন্তু গ্রামে ফিরে এসে সে জানালো যে শ্রীমতী সান্নারা সেই রাতে আর কখনো বাড়ি ফিরে আসেনি। পরের দিন গ্রামের সবাই জানতে পারে শ্রীমতী সান্নারা মারা গিয়েছেন এবং তার মৃতদেহ মন্দিরের পাশে পড়েছিল, যেন তিনি আলোর পথে চলে গেছেন। গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে শ্রীমতী সান্নারা সেই রাতে আত্মা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন আর সে আলোর পথে চলে গিয়েছেন। সেই মন্দিরের পাশে অন্ধকার পথ যখন কেউ একা চলতে সাহস পায় না, কারণ কেউ বিশ্বাস করে রাতের অন্ধকারে সেখানে শ্রীমতী সান্নারা আত্মা থাকে। এই গল্পটি অনেক বছর ধরে গ্রামে ছড়িয়ে পড়েছে, আর এখনও গ্রামের মানুষ বলে কেউ যদি সঠিক সময়ে মন্দিরের কাছে চলে আসে তবে একটি সাদা আলোর পথ দেখায়, কিন্তু সেই আলো কখনো অদৃশ্য হয় না এবং সেই আলো অনুসরণ যে করে সে কখনো ফিরে আসে না।